আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর তিনজন ক্ষমতাধর জেনারেলের সাথে পরিচয় করিয়ে দিব, যারা বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর তিনটি গোয়েন্দা সংস্থার মহাপরিচালক। এই তিনটি গোয়েন্দা সংস্থা বাংলাদেশের অভ্যন্তরীণ এবং জাতীয় নিরাপত্তার জন্য খুবই জরুরি। এই তিনটি গোয়েন্দা সংস্থাগুলো হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি, ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই এবং ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই। প্রথমে আসি বাংলাদেশের একমাত্র এবং বিশেষায়িত ডিজিটাল গোয়েন্দা সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীনে একটি অধিদপ্তর। এই এনটিএমসি গোয়েন্দা সংস্থার প্রধান কাজ হচ্ছে সাইবার অপরাধ প্রতিরোধ করা এবং দেশের জাতীয় স্বার্থে টেলিফোন কলে আড়ি পাতা এবং টেলিযোগাযোগ পর্যবেক্ষণ করা। তবে এটা কিন্তু দেশের জাতীয় স্বার্থে, কোনো রাজনৈতিক বা প্রতিপক্ষকে দমন করার জন্য নয়। কিন্তু বিগত শেখ হাসিনার সরকারের আমলে এই এনটিএমসিকে কিন্তু রাজনৈতিক কাজেও ব্যবহার করার অভিযোগ উঠেছিল। এই এনটিএমসি টেলিযোগাযোগ সংক্রান্ত গোয়েন্দা তথ্য দিয়ে সরকারের অন্য সংস্থাকেও কিন্তু দেশের স্বার্থে সহায়তা করে থাকে। এনটিএমসির বর্তমান মহাপরিচালক হচ্ছেন মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার। তিনি গত বছরের 9 নভেম্বর ব্রিগেডিয়ার জেনারেল থেকে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েই এই এনটিএমসির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি 31তম বিএমএ লং কোর্স ইঞ্জিনিয়ারিং করে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। পরবর্তীতে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই, যার মূল কাজ হচ্ছে দেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করা। আর ডিজিএফআই এর বর্তমান মহাপরিচালক হচ্ছেন মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী, যিনি গত 22 ফেব্রুয়ারি 2026 তিনি ব্রিগেডিয়ার জেনারেল থেকে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন এবং তাকে ডিজিএফআই এর নতুন মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ বাংলাদেশের প্রধান এবং স্বাধীন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই, যার কাজ হচ্ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, কাউন্টার ইন্টেলিজেন্স সহ দেশের ভেতরের এবং বাহিরের গোয়েন্দা তথ্য দিয়ে সরকার এবং দেশের অন্যান্য সংস্থাকে সহায়তা করা দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে। এনএসআই এর বর্তমান মহাপরিচালক হচ্ছেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ। তিনি 2024 সালের 13 আগস্ট এনএসআই এর মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি 27তম বিএমএ লং কোর্স আর্মড করে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি এনএসআই এর মহাপরিচালক হওয়ার পূর্বে বাংলাদেশ মিলিটারি একাডেমি এর কমান্ড্যান্টের দায়িত্ব পালন করেছিলেন।